নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফুটবলে ফিরছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তবে নির্বাহী কমিটির জটিলতায় অনিশ্চিত পেশাদার লিগের লক্ষ্য। লিগ শুরু হতে 10 দিনও বাকি নেই, অথচ ঈদের ছুটি কাটিয়ে এখনও পুরোদমে শুরু হয়নি অনুশীলন। কর্মকর্তারা বলছেন কদিনের মধ্যেই ঘোষণা হবে ক্লাবের নতুন কমিটি। আর কোচ ফুটবলাররা তাতেই স্বপ্ন দেখছেন প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে জ্বলে ওঠার। পুরনো ঢাকার ক্লাব ফরাশগঞ্জ। মরচে পড়া সাইনবোর্ডে স্পষ্ট ক্লাবের জীর্ণতা। তালাবদ্ধ মূল ফটকের পেছনে বসা চায়ের দোকান অস্ফুট স্বরে ইঙ্গিত করে ক্লাবের বর্তমান অবস্থা। মধ্যমমানের দল নিয়েও একসময় স্বাধীনতা কাপে শিরোপা জিতে ঢাকার ফুটবলে হইচই ফেলেছিল যে দলটি, সেই ফরাশগঞ্জ এখন নিষেধাজ্ঞার খাড়ায় নিজেকে হারিয়ে খুঁজছে। কর্মকর্তারা বলছেন এই নিষেধাজ্ঞায় সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত লালকুঠির ঐতিহ্যবাহী ক্লাবটি। সাথে 4 বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় স্থবির হওয়ার পথে কার্যক্রম। গ্যাপ থাকলে তো অনেক ক্ষতি হয় প্রতি, কারণ আমাদের প্রতিটি প্লেয়ারদেরকে বেতন দিতে হয়, বিদেশি প্লেয়ারদের বেতন দিতে হবে। আমাদের মূলত একটা আহ্বায়ক কমিটি কাজ করতেছিল। পূর্ণাঙ্গ যে কমিটি, সেই কমিটিটা অনেকদিন ধরে হবে হইতে পারছিল না, যার জন্য একটু আমাদের গ্যাপ পড়ে গেছে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেই প্রায় 1 কোটি টাকায় গড়া হয়েছে তারুণ্য নির্ভর দল। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে কমিটির জটিলতায় সেই দল আর পূর্ণাঙ্গ অনুশীলনে নামতে পারেনি। সাথে যোগ হয়েছে কোচ আবু ইউসুফের অসুস্থতা। কিছু তো প্রতিবন্ধকতা থাকি, প্রত্যেকটা টিমই আছে আর কি। কারণ আমাদের যে প্রতিবন্ধকতা আছে আমি মনে করি সেটা কোনো ব্যাপার না। আমরা এটা ওভারকাম করে আমরা লিগে অংশগ্রহণ করবো, ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করবো। যে কোনো কারণে প্র্যাকটিস একটু সমস্যা হয়েছে, সবাই ছুটিতে চলে গেছে। অফিসিয়ালরা অনেক চেষ্টা করছে খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে আনার জন্য, এবং খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে আনছে যতটুকু পারছে ওনারা। পরশুদিন থেকে আমরা তো নামতেছি। শনিবার বার্ষিক সভায় ঘোষণা হবে ক্লাবের নতুন কমিটি। কিন্তু মাঠের পারফরমেন্সে ছন্দ ফিরবে তো ফরাশগঞ্জে। কনক মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।